হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমিও ভালো আছি। আজ আমি এখন আছি শিলিগুড়ি থেকে যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টে। যাওয়ার পরে কোথায় যাচ্ছি, এয়ারপোর্টে কী কী নিয়ম আছে সব কিছু তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকো। এয়ারপোর্টে যে গেট আছে সেখানে আমাকে অটো নেমে দেয়। তখন অটো থেকে নেমে আমি হেঁটে হেঁটে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমি প্রথমবার ফ্লাইট জার্নি করব, যার কারণে আমি অ্যাডভান্স 4 ঘন্টা আগে চলে এসেছি। যেহেতু প্রথমবার যাব, একটু ভয় হচ্ছিল, তাই এয়ারপোর্টে ঢোকার আগে আইডি প্রুফ ও টিকিট চেক করে তবে ভিতরে ঢোকার অনুমতি দেয়। ফাইনালি এয়ারপোর্টের ভিতরে ঢুকে এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসে সময় কাটাচ্ছিলাম। আর আমি এখানে আমার লাগেজ ব্যাগ এক্সরে করিয়ে নিলাম, এখানে যাতে আমার ধাতব বস্তু না থাকে। আমার টিকিট আকাশা এয়ারের ছিল, তাই আমার লাগেজ এক্সরে করার পর আকাশা এয়ার কাউন্টারে আমি আমার লাগেজ জমা দিয়ে দিই। বডি চেকিং সম্পূর্ণ হয়ে গেলো। এখন আর কোনো কাজ চলে, এখন শুধু প্লেন আসা, প্লেন ওঠার অপেক্ষা। সিআইসিএফ জওয়ানরা বললো আপনি 2 নম্বর কাউন্টারে যান, ওখান থেকে আপনার প্লেন ছাড়বে, আপনি ওখানে ওয়েট করেন। আপনি এয়ারপোর্টের ভেতরে সব ধরনের খাবার, জুয়েলারি আইটেম থেকে শুরু করে আরও অন্যান্য সামান সবাই পাবেন, কিন্তু খুব দামটা অনেক। আকাশা এয়ারলাইন্সে ঘোষণা করেন আমি যে প্লেনে যাবো সে প্লেনের নাম্বার বলে দেন, যে ওই প্লেন যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে, আপনারা এসে বাসে বসুন। আমি তারপরে এসে বাসে বসে পড়ি এবং বাসে প্লেনে বসে এয়ারপোর্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে আমার আকাশের এই আমি যাবো ব্যাঙ্গালোরে। প্লেনের ভিতরে ঢুকে তারপর আমার সিট নাম্বার খুঁজে আমি বসে পড়ি। আর আপনার সবাইকেই বলি আপনাদের কোনো অসুবিধা হবে না, এয়ার হোস্টেসে আপনাদের সব রকম সুবিধা অসুবিধা যা আছে আপনারা বলবেন, ওরা সব কিছু আপনাকে করে দেবে। আর খুব খুশিও লাগতেছিল, আবার ভয়ও লাগতেছে, প্রথমবার জার্নি। আপনার বোঝাচ্ছেন জরুরি অবতরণ, আপনাকে কী করতে হবে, কী করণীয়, আপনার স্বাস্থ্য সমস্ত বিষয় আপনাদেরকে এখানে দেখানো হয়, যাতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে জানতে পারার সময়, যাতে আপনার যাত্রা শুভ হয়, আপনার কোনো কিছু না হয়, সে দায়িত্ব এয়ারপ্লেন আগে তোমাদেরকে সতর্ক হয়ে যাবে, কোনো ভয় নেই। আমাদের প্লেন বাগডোগরা এয়ারপোর্টের মাটি থেকে আস্তে আস্তে রায়নায় ছেড়ে উপরের দিকে প্লেন উপরে ওঠার পর শুধু মেঘ আর মেঘ, মনে হয় মেঘের সঙ্গে উঠে যাচ্ছে পাখির মতো। খুব খুশি লাগতেছিল, আর বলছে হাতে মেঘকে বলছে হাতে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল। প্লেন চলছে মনে হচ্ছে না, আর প্লেনের সামনে রাখা মেনু কার্ডটি দেখছিলাম যে প্লেনে কী কী খাবার পাওয়া যায়। সব ধরনের খাবারে পাওয়া যায়, কিন্তু দামটা অনেক বেশি। ইচ্ছে কিছুটা খাবো, তাই পছন্দ করে নিলাম। ফাইনালি মেনু কার্ড দেখে আমি পোচা ড্রিঙ্কস অর্ডার দিলাম। ফ্লেভার ছিল ম্যাঙ্গো ফ্লেভার, খাইতে বেশ ভালোই ছিল। আর প্লেনে উঠবো, প্লেনে খাবো না, এটা কেমন হয় না, আর খাইতে বেশ ভালোই ছিল। আচ্ছা তারপরেও বলি, যেহেতু 150 টাকা দিয়ে নিয়েছি, দামটা অনেক বেশি, আর খাবো না, এটা তো হয় না, ফেলানো তো আর যাবে না। ঠিক আস্তে 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 খেয়েই নিলাম, আর ভালোই লাগছিল। প্লেনে যাচ্ছি, প্লেনে জার্নি করছি, প্লেনে খাবার খাবো না, এটা তো একটা আফসোস থেকেই যাবে। খেয়েই নিলাম, 150 টাকা গেল। এটি হলো বিমানের বাথরুম। আপনার চিন্তা করতে বিমানে যাচ্ছি, বাথরুম করবো কোথায়, কোনো চিন্তা নেই, বিমানের ভিতরে বাথরুম টয়লেট বেরিয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে বিমানের সেবী ঘোষণা করলেন যে আমরা 20 মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর ক্যাম্পে করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের বিমান অবতরণ করবেন। আর আমি বাইরের ছবিগুলো দেখছিলাম, প্রথমবার ব্যাঙ্গালোরে আসবো, আর ব্যাঙ্গালোরের বাড়ি ঘর খুব ভালো লাগতেছিল। আর উপর থেকে আমাদের বিমান আস্তে আস্তে নিচের দিকে নামতেছিল, আর যতই নামতেছিল ততই আমার খুশি লাগতেছিল যে আমি ব্যাঙ্গালোরে প্রথমবার একা আসবো, তাও আবার প্লেনে, মানে সাহস নিয়ে এসেছি। আর একটা খুশি বলতে খুশি থাকবেই, অনেকদিন হলো আমার প্রিয় সঙ্গিনী সরস্বতী ওর বাবা মার কাছে আছে ব্যাঙ্গালোরে, ও আসবে আবার আমাকে নিতে। ব্যাঙ্গালোর ক্যাম্পে করা এয়ারপোর্টের রানওয়ে আস্তে আস্তে বিমান তার গতিবেগ ফলো করলো। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামার পর এখানকার ভিডিও, প্লেনের সাইডে দাঁড়িয়ে আছে। প্লেন থেকে নামার পর ওনারাই আপনাদেরকে বলে দেবে আপনার যে লাগেজ দেওয়া আছে সেই লাগেজটা কোথায় পাওয়া যাবে। আমি সেই কথা মতো লাগেজ নেওয়ার জন্য 2 নম্বর কাউন্টারে যাচ্ছি। লাগেজগুলো এইভাবে লিফটের মাধ্যমে আসতেছে, আপনার যেটা লাগেজ আপনি দেখে
আপনার লাগেজ নিয়ে নেবেন, আমি আমারটা নিয়ে নিলাম। আমি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তারপর ওখানে ওয়েট করব, ওখানে আমাকে নিতে আসবে আমার প্রিয় সঙ্গিনী, মানে আমার ওয়াইফ সরস্বতী এবং সরস্বতীর ভাই। সরস্বতী পৌঁছে গিয়েছিল এয়ারপোর্টে আমাকে নিতে, আর অনেক দিন বাদে আমাদের আজ দেখা। এতে খুব খুশি হয়েছিলাম, কতটা দিন বাদে আমাদের দেখা। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে বাস ধরে এখন রওনা দিলাম সরস্বতীদের বাড়ির উদ্দেশ্যে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।